আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অসাধারণ একটি মুভির গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই মুভিটি মূলত তৈরি করা হয়েছে জম্বিদের উপর নির্ভর করে। আসলে মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে নিজের জম্বি বানিয়ে ফেলছে, আর তার একটি অনুরূপ হচ্ছে এই মুভি। আর কিভাবে ওই জম্বিদের থেকে বেঁচেছে আমাদের আজকের গল্পের নায়ক ও নায়িকা, তাই আজকে আমরা দেখব। গল্পের নাম হচ্ছে অ্যালাইভ। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং অবশ্যই চ্যানেলে সবকিছু অল করে দিবেন, যার কারণে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন এবং আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্প। গল্পের শুরুতে জুম্বো নামক একটি ছেলেকে দেখতে পাই, যে তার মা বাবার সঙ্গে একটি ফ্ল্যাটে বাস করত। আজ তার পরিবার বাসায় নেই, তাই সে গেম খেলে তার দিন কাটাচ্ছিল। সে যখন তার টিভি অন করে, তখন সে জানতে পারে শহরের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার মাধ্যমে মানুষ একে অপরকে কামড়ে দিচ্ছে। সোজা কথা বলতে গেলে জম্বি ভাইরাস। এই ভাইরাসটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে যে এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তখন জুনবো নিচে তাকিয়ে দেখে সব মানুষ জঙ্গি হয়ে গেছে, আর এটা কোরিয়ার রাজধানী সিউল শহরে হচ্ছিল। ঠিক তখনই তার একটা প্রতিবেশী জোর করে তার ঘরে ঢুকে যায়। তখন সে দেখতে পায় তার প্রতিবেশীর চোখ লাল, আর সে টিভিতে শুনেছিল মানুষ জম্বি হওয়ার আগে তাদের চোখ লাল হয়ে যায়। ঠিক তখনই সে প্রতিবেশী জঙ্গি হয়ে যায়, আর সে তাকে কোনো মতে বাইরে বের করে দেয়। তারপর জুনবো দেখতে পায় তার পরিবার থেকে একটি মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, তুমি ঠিক আছো? তারপর আরেকটি মেসেজ আসে এবং সেটাতে লেখা ছিল, স্টে অ্যালার্ট, অর্থাৎ সতর্ক থেকো। তারপর আমরা দেখি যে তার পরিবারের ছবির মধ্যে স্টে অ্যালার্ট লিখে রাখে। এর কারণ হচ্ছে সে তার মাধ্যমে সান্ত্বনা পাবে। তারপর সে মেন দরজা ফ্রিজ দিয়ে আটকে দেয়, যাতে জঙ্গিরা ঘরে প্রবেশ করতে না পারে, এবং সে সোশ্যাল মিডিয়ায় স্টে অ্যালার্ট লিখে পাঠিয়ে দেয়, কেননা কেউ বেঁচে থাকলে তার পোস্টে কমেন্ট করবে এবং তাকে বাঁচাতে আসবে। এই ব্যাপারগুলো সে তার ড্রোনের মাধ্যমে দেখেছে। আর আরেকটা ব্যাপার বুঝিয়ে বলি, এই জম্বিগুলো স্মার্ট, কেননা এই জম্বিগুলো সাধারণভাবে নানান ধরনের কাজ করে থাকে। যেমন ধরেন, তাদের অফিস যাওয়ার লাগলে তারা অফিস যায়। ঘরে থাকতে থাকতে সে দেখতে পায় তার ঘরের সকল খাবার নষ্ট হয়ে গেছে। ওই দিন রাতে জুনবো দেখতে পায় একটা পুলিশ অফিসার জম্বির সাথে ফাইট করছে। এক পর্যায়ে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন জুনবো শব্দ করে জম্বিদের তার দিকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ওই মহিলাটিকে জম্বিরা মেরে ফেলে। যেহেতু জম্বিরা জুনবোর আওয়াজ পেয়েছিল, তখন একটা জম্বি জুনবোর ঘরের দিকে চলে যায় এবং তাকে মারার চেষ্টা করে। তবে জুনবো এমন একটি ভাব করে সে যেন নিচে পড়ে গেছে। সেই মোতাবেক জম্বি লাফ দেয় আর জম্বিটি নিচে পড়ে মারা যায়। তখন সে ভাবে জম্বির হাত থেকে বেঁচে গেল, খাবারের অভাবে হয়তো সে একদিন মারা যাবে। তখন তার ঘরে যে ড্রিঙ্ক বা মদ ছিল সেগুলো খেতে শুরু করে, যার কারণে তার অদ্ভুত অদ্ভুত অনুভূতি হয়। এক পর্যায়ে হ্যালুসিনেশন হয়, যেমন সে দেখে তার মা বাবা ফিরে এসেছে এবং সবকিছু ঠিক হয়ে গেছে। তবে এগুলো জুনবোর কল্পনা ছিল। তারপর সে দেখতে পায় তার মোবাইলের নেট যেন চলে এসেছে। তা দেখে জুনবো খুশি হয়। তবে সে যখন তার পরিবারের পাঠানো শেষ মেসেজ দেখে, সে রেগে যায়, কেননা তার মা তাকে বলছিল তুমি বেঁচে থেকো। তার কারণ হচ্ছে আশেপাশে জম্বিরা ছিল আর তাদের ধরার চেষ্টা করে। তার বাবার চিৎকার শুনতে পায়, এর কারণে সে কান্নায় ভেঙে পড়ে। সে খুব বেশি রেগে যায় এবং জম্বিদের মারতে যায়। এতে কেবল কোনো লাভই হয় না, কারণ জম্বিরা এত বেশি ছিল যে জুনবো আবার ঘরে ফিরে যায় এবং সে মারার সিদ্ধান্ত নেয় না, এবং সে ভাবে যে আমি ঘরেই ফাঁসি দিয়ে মারা যাব। এক পর্যায়ে সে যখন মরতে যাবে, তখন ওই পাশ থেকে আরেক ফ্ল্যাট থেকে একটি মেয়ে তার দিকে লেজার লাইট ছুড়ে মারে, যার কারণে সে তাড়াতাড়ি নিচে নেমে যায়। এই মেয়েটির নাম কিম্বো। তখন তারা ইশারার মাধ্যমে কথা বলে। কিম্বো কিম্বোকে বলে, আমার খাবার শেষ হয়ে গেছে। তখন কিম্বো একটি বল তার দিকে ছুঁড়ে মারে, এতে কোনো লাভ হয় না। তখন কিম্বো বলে ড্রোনের মাধ্যমে সুতা পাঠাতে। তখন সে ড্রোনের মাধ্যমে সুতা পাঠায়। তারপর জুনবো দেখতে পায় সে সুতাটা দিয়ে
একটি জম্বি উপরে উঠছে। তখন জুনবো তার ড্রোনের মাধ্যমে ওই জম্বিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন তার দরজার সামনে জম্বি চলে আসে, যার কারণে তখন সে তার দরজার সামনে চলে যায়। তখন মনে হয়েছিল নায়িকাকে জম্বিটা মেরে ফেলবে, অর্থাৎ কিম্বোকে জম্বি মেরে ফেলবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় জম্বি উঠার আগেই সেখানে কিম্বো আসে এবং তাকে মেরে ফেলে। তখন অন্যদিকে জুনবোর সকল খাবার শেষ হয়ে যায়। জুনবো তার পাশের ফ্ল্যাটে খুব সাহস করে যায়, সেখানে সে ওয়াকি টকি পায় এবং তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে সেখান থেকে চলে আসে এবং সে কিম্বোকে একটি ওয়াকি টকি দেয় এবং যার ফলে তারা প্রথমবারের মতো একসঙ্গে কথা বলে। তারপর তারা দেখতে পায় তাদের থাকার খাবার ও পানি শেষ হয়ে গেছে, তাই তারা নিচে নামার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন তাদের সামনে দরজা দিয়ে জম্বি আসার চেষ্টা করে, তাই তাড়াতাড়ি তারা নিচে নেমে যায়। তখন জম্বিদের সাথে তারা লড়াই করে, ঠিক তখনই জম্বি 14 গোষ্ঠী সেখানে চলে আসে, তাই তারা তাড়াতাড়ি করে 8 তলায় চলে যায়। তখন জম্বিরা তাদের পিছনে আসে এবং এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেন তারা তাদের মেরেই ফেলবে। ঠিক তখনই একটা লোক তাদের ভিতরে নিয়ে আসে, তাই লোকটি তাদের থাকার এবং খাওয়ার জন্য অনুরোধ করে। কিম্বো প্রথম থেকে লোকটিকে সন্দেহ করছে, তারা না চাইতেও সেই খাবার খেয়ে নেয়, কারণ তারা ক্ষুধার্ত ছিল। তারা খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখন লোকটি তার স্ত্রীকে বের করে, তার স্ত্রী একটি জম্বি ছিল। তখন লোকটি কিম্বোকে তার স্ত্রীর দিকে ধাক্কা দেয়। তখন আমাদের জুনবোর জ্ঞান ফিরে। তখন জুনবো ওই লোকটির দিকে তার বন্দুকটি তাক করে। তখন ওই লোকটির স্ত্রী কিম্বোকে আক্রমণ করে, কিন্তু কিম্বো চালাকি করে সরে যায়, ফলে ওই লোকটির স্ত্রী লোকটিকে মেরে ফেলে এবং তার দিকে আক্রমণ করে। তখন কিম্বো না চাইতেও তাদের গুলি করে মেরে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু তখন তারা আর্মিদের হেলিকপ্টার আওয়াজ পায়, তাই তারা ছাদে চলে আসে। তখন জম্বির 14 গোষ্ঠী সেখানে চলে আসে। তখন তারা ভাবে তারা মারা যাবে, ঠিক তখনই তাদের অবাক করে একটি হেলিকপ্টার চলে আসে, আর এখানে মুভি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই মুভি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।